কার্গিল বিজয় দিবস উপলক্ষে একটি মহা মিছিল এবং পথসভার ডাক দেয় পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের চাকরি প্রার্থীরা। শুক্রবার শিয়ালদহ থেকে মিছিল শুরু হয়, ধর্মতলায় গিয়ে শেষ হয় এই মিছিল। এদিনের মহা মিছিল এবং পথসভার একাধিক দাবি তোলেন পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশে চাকরি প্রার্থীরা। তাদের দাবি, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সমস্ত দালাল চক্র এবং কোচিং ইনস্টিটিউট চিহ্নিত করে দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। মেধা তালিকার ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে দ্রুত নিয়োগ করতে হবে। পরীক্ষায় প্রশ্নপত্রে কিউআর কোড এবং উত্তরপত্রে ওএমআর কার্বন কপি ব্যবস্থা করতে হবে। এছাড়াও করোনাকালে 3 বছর নষ্ট চাকরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দিতে হবে বলে দাবি করেন তারা। ছাত্র রাস্তায় কেন বিআরবি অবিলম্বে আমাদের হকের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে প্রত্যেকটা ছাত্রছাত্রী গরিব পরিবার থেকে এসেছে। এবছরও পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস করার কিন্তু ষড়যন্ত্র চলছে দালালদের মধ্যে। বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় কল রেকর্ডিং, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ঘুরে বেড়াচ্ছে। সবাই জানতে পারছে, শুধু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কানের মধ্যে তাদের দুটো তুলো গুঁজে রেখেছে। কিন্তু কেন করছে, কিসের ভয় তাদের? আমাদের এই ছাত্রদের সব কিছু বলতে হবে। এই জন্য আজকে আমরা এই আন্দোলনে এসেছি। আজকে পুলিশদের দালাল ধরতে হবে এবং পরীক্ষা স্বচ্ছভাবে করতে হবে। এমনিতেই রিজার্ভেশন নিয়ে পুলিশের পরীক্ষার যত সিট সেটাকে কমিয়ে অর্ধেকের থেকেও বেশি নামে 12,000 সিট, কিন্তু অ্যাকচুয়ালি 1200 নয়। তার মধ্যে যদি এরকম দালালি হয় কি করে চলবে? এইটা আমরা মানতে দেবো না। আমাদের এই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চলবে। 1 বছর হয়ে গেছে জেল পুলিশের রিক্রুটমেন্টের নোটিশ হয়েছে, সেটা এখনো নিয়োগের পরীক্ষা হয়নি। তার সাথে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গ পুলিশ থেকে শুরু করে রেলওয়েতে কলকাতা পুলিশ সবার নিয়োগের নোটিফিকেশন হচ্ছে, পরীক্ষা হচ্ছে না। কোচিং সেন্টারগুলোর থেকে কিছু জায়গা থেকে প্রশ্ন ফাঁস হচ্ছে। পিআরবি যুক্ত না থাকলে প্রশ্ন ফাঁস হয় না। তাহলে এই প্রশ্ন ফাঁসের সাথে যারা যুক্ত তাদেরকে শাস্তি দিতে হবে। তার সাথে যে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে বিভিন্ন কোটা তৈরি করে ফ্রেশারদের যেটা হচ্ছে কমানো হচ্ছে, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য রাখতে হবে যে যোগ্য চাকরি প্রার্থীরা যেন বঞ্চিত না হয়।